মরিচটা খুব সুন্দর করে এই পর্যন্ত নিফাস আনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখুন আমি একটা নতুন একটা ভর্তা নিয়ে এসেছি। ঈদের পর অনেকে গরুর মাংস খাইতে খাইতে ভর্তা টর্তা খুঁজবে, তা আমি শুটকি দিয়েই পুরাতন ইয়া দিয়েই আমি একটা নতুন ধরনের ভর্তা বানাবো। এই দেখুন এখানে আমি লোট্টা মাছের শুটকি নিছি। শুটকিটা আমি সুন্দর করে আমি ভাজাভাজি আপনাদেরকে দেখাইলাম না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে লোট্টা মাছের শুটকিটা আমি পিস পিস করে কেটে নিছি। এটা আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিছি। তারপর আমি সব কিছুকে তেলে ভাজছি। আর এখানে রসুনও দিছি আমি বেশি করে, রসুনটাও আমি তেলে ভেজে নিছি। এখানে পেঁয়াজটাও আমি হালকা করে একটু তেলে ভেজে নিছি। মরিচটাও আমি বেশি একটা ভাজি নেই, কালা কালা করি নেই, এই দেখুন লাল লাল ভাত থুয়ে দিছি। আর এই ভর্তাটার মধ্যে আমি একটা আলু দিব। এই যে আলুটাও আমি তেলে ভেজে নিছি, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে তেলে ভেজে নিছি। এখন এটা আমি ভর্তা করবো আপনাদের সঙ্গে। বাচ্চাদের গরুর মাংস খেয়ে দাঁত নড়ে গেছে, এর জন্য আজকে ভর্তা খাবে তারা। এখন আমি মরিচটা খুব সুন্দর করে নিফিস করব। এটা কিন্তু মরিচ আপনাদের আস্তে আস্তে গোটা গোটা থাকলে হবে না। দেখেন আমি কতগুলা কারেন্ট মরিচ দিছি, এটা ঝাল ঝাল হবে, ঝাল শুটকির ভর্তা হবে। এর বোটাটা ফেলাই দিব। এই দেখেন এইখানে আমার নাতি এসে গেছে, এর নাম হলো বিল্লু। এও মাংস খেতে খেতে ও হয়রান হয়ে গেছে, শুটকির গন্ধ পেয়ে খুব খুশি হয়ে গেছে, এই জন্য আসতে আমার কাছে। ওই যে বিল্লু এখন চলে যাবে ওর মায়ের কাছে। আমাদের বাসায় একটা হলো বিল্লু আর একটা হলো মিঠাই আছে, সুন্দরী ফুল। বিল্লু তুমি আবার আসছো, এলে শুঙ্গিও না, মানুষ খারাপ বলবে, বলবে তুমি সোসা। বিল্লু বিল্লু বলতেছে আমি ভর্তা দিয়ে আজকে ভাত খাবো, ঝাল ঝাল ভর্তা। আমি এই যে মরিচটা লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব। মরিচ বাটাটাই মেন ভর্তার মধ্যে। বিল্লু সরো, দেখো তো মিঠাই কোথায়, মিঠাই কোথায়? নাহলে মরিচটা নিপিস হবে না। এই যে আমার মিঠাইও ভর্তার গন্ধ শুনে এসে পড়ছে। দেখেন আমার মিঠাই কিন্তু খুব সুন্দরী, ওর হাঁটাটা দেখুন খালো, আপনারা পাগল হয়ে যাবেন। এই দেখেন খালি বলছি, খালি। দুই বাটাতে মরিচটা দেখেন এই পর্যন্ত নিফাস আনছি। আমি এখন এখানে রসুন দিয়ে দিব, এটা তো আরও বাটা পড়বেই। হ্যাঁ মিঠাই, আজকে তোদেরকে শুটকি ভর্তা দিয়ে ভাত দিব। আমার বিল্লু তো পাগল হয়ে গেছে শুটকির গন্ধ পেয়ে। মিঠাই একটু মাছ মাংস বেশি পছন্দ করে, ওই দেখেন চলে গেল যে আমি শুটকি ভর্তা করতেছি। মনে হয় আজকে ওদেরকে ঝাল ঝাল শুটকি ভর্তা খিলাবো। শুটকিটা দিয়ে দিলাম। আপনারা এইভাবেই ভর্তাটা বাসায় করবেন, একটু খাটনি হয় কিন্তু খাইতে যে এত ভালো লাগে, খুব স্বাদ। একটু মিক্সড করি, আলুটা লাস্টে দিব। তাহলে তো মিশিয়ে করলাম না।
আপনারা পাশে থেকে দেখেন একটা শব্দ পাইতেছেন, ওটা হলো আমার ননদ। কাপড়ের মধ্যে কোনো সাবান নাই, কিন্তু কাপড় পিটাইতে পিটাইতে কাপড় ছিঁড়ে ফেলাচ্ছে আমার চাচাতো ননদ। এমন কাপড়ের শব্দ হবে না, কিন্তু ওখানে সাবান ছোটা কিছুই নাই, কিন্তু কাপড়ের খালি পিটানির আওয়াজ পাবেন। আমার মা এই ভর্তাটা কিরে নিফিস মশলা বাটার মতন করে ফেলাইতো, আমি ওটা পারতেছি না, হয়রান লাগতেছে আমার। তাও যতদূর নিফিস করছি করা যায়। আলু ভাজাটা দিয়ে বাটবো। আলু কিন্তু আমি সিদ্ধ করি নাই, তেলে ভেজে নিছি, একটা শুধু আলু দিছি। পাটাটা চিটকায় ধরবে, আলুটা সবার লাস্টে আমি বাটতেছি, নাহলে বাকিটা মিশ হইতো না। আর এই ভর্তাগুলো একসাথে আমি বেটে নিব, আরেকটা বাটা দিব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, নিপিস করবো না, আদা বাটা করে দেব। আমি এখানে 2টা পেঁয়াজ দিছি মাঝারি সাইজের। আপনারা যদি কম খান কম দেবেন, যে বেশি খাবেন একটু বেশি দেবেন, কোনো অসুবিধা নাই। পেঁয়াজ রসুন মরিচেই হয়ে ভর্তা, তাহলে এগুলো সমান সমান হইলে স্বাদ হয় ভর্তার। এটা এইভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এই দেখুন বন্ধুরা, আমার মেয়ের কাছে বলে ভর্তা বলে ঝাল হয় নাই, এই জন্য আমি আরও 10টা মরিচ ভেজে দিলাম হালকা করে, এখন বলে ঝাল হয়েছে। আর এই পাশে আপনার ভাইয়া বলতেছে ভর্তাটা খাইতে পারবো না, এরা খালি মরিচই খায়। আমরা 4 মাসে খুব মরিচ খাই। এই যে আমার 3 মেয়ে আর আমি, 3 কন্যার মা, মরিচ খায়া খায়া পয়দা করছি মাইয়াদের, এই জন্য মাইয়াগুলো খালি মরিচই খায়। এই যে ঝাল ভর্তা, 100 মরিচ দিয়ে আমি ঝাল ভর্তা করলাম। এই ভর্তাটা দিয়ে আপনারা গরম গরম ভাত খাবেন, খুব মজা পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার মতন এইভাবে ঝাল ভর্তা খাবেন। আল্লাহ হাফেজ।